আজকে আমাদের সঙ্গে আছেন আরো একজন পেশেন্ট। ওনার বয়স 40 বছর প্লাস হয়ে গেছে। মেনলি এখান থেকে 7 দিন আগে ওনার সার্জারি হয়ে গেছে। আজকে ওনার ফার্স্ট হেড ওয়াশ হবে, অর্থাৎ 1 থেকে 7 দিন পরে যে হেড ওয়াশটা হয় সেটাই আজকে ওনার। মেনলি এখন ওনার 7 দিন পরের কন্ডিশনটা তো আপনাদেরকে দেখাবো, আর সেই সঙ্গে সঙ্গে দেখাবো আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে 7 দিন পরে কিভাবে হেড ওয়াশ করবেন তার পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। দেখুন, এখন ওনার মাথায় ময়শ্চারাইজার যে লোশনটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করা হবে এক্ষুনি। কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের আগে বেসিক কিছু মেডিকেশনের প্রয়োজন হয়, সেগুলো দেওয়া হয়। তারপর যেমন তার মধ্যে হয় কোকোনাট অয়েল। রাত্রে কি আপনি কোনো কোকোনাট অয়েল লাগিয়েছিলেন? কোকোনাট অয়েল লাগিয়েছিলাম শোবার আধ ঘন্টা আগে। রাতে শোয়ার আধ ঘন্টা আগে রাতে কোকোনাট অয়েল লাগিয়ে রেখেছিলেন। এখন এখানে এসে কি কি করা হচ্ছে আপনার সঙ্গে? এখানে আসার পর এখানে ময়েশ্চারাইজ ক্রিমটা লাগানো হয়েছে ঘন্টা দুয়েক আগে প্রায়। ঠিক আছে, এখন আবারও একটু ময়েশ্চারাইজার ক্রিম আপনার লাগিয়ে দেওয়া হবে, কারণ যেটা আছে সেটা অনেকটা বেশি ড্রাই হয়ে গেছে, তাই জন্য আরো একটু বেশি করে ময়েশ্চারাইজার লোশন আপনার ওখানে লাগিয়ে দেওয়া হবে। তারপরে যে হেড ওয়াশটা হবে সেটা তো অবশ্যই ভিউয়ার্সদের দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেবি জনসন যে লোশনটা হয়, বা আপনারা চাইলে হিমালয়ের বেবি লোশন আছে সেটাও অ্যাপ্লাই করতে পারেন। এখানে যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু হিমালয়ের বেবি লোশন। ওনার যে স্ক্যাল্প আছে, ওনার স্ক্যাল্পে পুরোপুরি খুব সুন্দরভাবে সেটাকে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে সেই ময়েশ্চারাইজার লোশনটা। কারণ এই জায়গাটা যদি নরম না হয়ে যায় তাহলে কিন্তু হেড ওয়াশটা সঠিকভাবে ক্লিন করা যায় না। দেখুন, হেড ওয়াশের যে প্রসেসটা মেনটেন করা হয় ক্লিনিকে, বা আপনি যদি বাড়িতেও হেড ওয়াশ করতে চান, আপনি চাইলে এইভাবে হেড ওয়াশটাকে নিজের বাড়িতেই নিজে করতে পারবেন। আফটার 7 ডেজ হেয়ার ট্রান্সপ্লান্টের পরে রাতে তো কোকোনাট অয়েল লাগিয়ে রাখবেন। তারপরে বেবি লোশন যেটা হয়, যে কোনো ধরনের বেবি লোশন আপনি লাগাতে পারবেন, এবং সেটা লাগানোর পরে হেড ওয়াশ করতে হবে। যে কোনো কিছু স্প্রে দিয়ে আপনি নর্মাল ওয়াটার ইউজ করতে পারবেন। এখানে কোনো স্লাইন ওয়াটার আর আপনাকে ইউজ করতে হবে না, কারণ 1 থেকে 7 দিন পর্যন্ত আপনি স্লাইন ওয়াটার ইউজ করবেন। বাট তারপরে যেদিন হেড ওয়াশ হবে সেদিন আপনি নর্মাল যে কোনো ওয়াটার ইউজ করতে পারবেন, বাট ট্যাপ ওয়াটার ইউজ করবেন না। চেষ্টা করবেন মিনারেল ওয়াটার ইউজ করার জন্য হেড ওয়াশের সময়, কারণ গ্রাফটগুলো যেন ড্যামেজ না হয়ে যায়। এবং দেখুন, আজকের যিনি আছেন স্যার, পেশেন্ট যিনি আছেন, ওনার হেড ওয়াশ চলছে। ওনার স্ক্যাল্পটা এমনিও যথেষ্ট ক্লিন, আর সব থেকে বড় কথা ওনার এটা সেকেন্ড সার্জারি। ওনার সেকেন্ড সার্জারি হচ্ছে। প্রথম 1.5 বছর আগে উনি একটা সার্জারি করেছিলেন। ওনার মুখ থেকে একটু পরে আমরা জেনে নেব যে ঠিক কী প্রবলেম হয়েছিল ওনার প্রথম সার্জারির পরে, কেন উনি রেজাল্ট পাননি, আর হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কেন এভাবে ফেলড হয়। এ বিষয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে ইনফরমেশন দেব। আর সেই সঙ্গে সঙ্গে দেখুন যে বেবি ক্রিমটা লাগানো হয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে যে কোনো একটা কটন দিয়ে মাথায় আস্তে আস্তে রাউন্ড করে করে ঘোরাতে হবে। যখন আপনি এভাবে ঘোরাবেন না, স্ক্যাল্পের গোড়ায় লেগে থাকা 7 দিনের যে ময়লা বা যেগুলো ছিল জমে থাকা ক্লটসগুলো, সেগুলো কিন্তু একটু একটু করে রিমুভ হতে শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে কি করে রাউন্ড করে করে ঘোরানো হচ্ছে। এভাবে আপনাকে সুন্দর করে র্যাপ করতে হবে পুরো এরিয়া, পুরো ট্রান্সপ্লান্টেড এরিয়াটা সুন্দর করে র্যাপ করতে হবে। আর অবশ্যই এক্ষেত্রে বেবি লোশন অবশ্যই ব্যবহার করবেন। আর পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো, ওনার ক্লিনিংটা ঠিক কিভাবে হচ্ছে, কোন প্রসেসে ওনার ক্লিনিংটা হলো, এবং কতটা সুন্দর ভিজিবিলিটি এলো। আপনারা যারা বাড়িতে অনেক সময় হেড ওয়াশ করেন হয়তো পুরোপুরি ক্লিন করতে পারেন না। আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি হেড ওয়াশের, কিন্তু এটা একটা লাইভ ভিডিও আপনাদের জন্য, যেখানে আপনারা পুরো বুঝতে পারছেন বিষয়টা যে হেড ওয়াশের মূলত প্রসেস কি। প্রথম স্টেজে আপনারা যে বেবি লোশন ক্রিমটা লাগিয়েছিলেন সেটা দিয়ে যখন ওয়াশ করে নেবেন, দেখবেন অনেকটা ক্লটস রিমুভ হয়ে গেছে এবং ক্লিন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ওনার ক্লটস কতটা রিমুভ হয়ে গেছে, সেভাবে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। যেহেতু ক্রিমটা একটু বেশি পরিমাণে লাগানো উচিত সব ক্ষেত্রে, এবং স্প্রে করে সেটাকে রিমুভ করা উচিত। দ্বিতীয়ত, এরপরে শ্যাম্পু ইউজ করা হবে, বেবি শ্যাম্পু ইউজ করা হবে, মাইল্ড শ্যাম্পু ইউজ করা হবে, এবং সেটা দিয়েও ওনার এই যে এরিয়াটা আছে সেটাকে ক্লিন করা হবে। এখন দেখতে পাচ্ছেন যে বেবি যে শ্যাম্পুটা আছে সেটা কিন্তু মাথায় দেওয়া হচ্ছে, এবং মাথায় দেওয়ার পরে সেটাকে র্যাপ করা হচ্ছে। আস্তে আস্তে র্যাপ করা হচ্ছে ফিঙ্গার টিপস দিয়ে, সুন্দর করে সামনের যে এরিয়াতে ইমপ্লান্ট করা হয়েছিল সেই এরিয়াতে। কোনো ব্যথা অনুভব করছেন স্যার? না, করছি না। এখন ঠিকঠাক? কেমন লাগলো এই 7 দিন? খুব ভালো, কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে হেড ওয়াশের সময় শ্যাম্পু লাগানোর পরে আপনার ফিঙ্গার টিপস বা কটন কাপড় ইউজ করে আপনার যে চুলটা বসানো হয়েছিল তার উপরে সুন্দর করে রাউন্ড করে করে ট্যাপ করতে হবে। এবং এক্ষেত্রে গ্রাফস কিন্তু 3 দিন পরে সমস্তটা স্ক্যাল্পের সঙ্গে সুন্দরভাবে বসে যায়, এবং তারপরে যেটা হেড ওয়াশের সময় আমরা একটা দুটো দেখতে পাই সেটা
আমাদের মাথার উপরিভাগের যে চুলটা থাকে সেটা বেরিয়ে আসে কখনো কখনো, কখনোই গ্রাফটস বাইরে আসে না। গ্রাফটস 3 দিন পরেই ওটা ফিল হয়ে যায় এবং স্কিনের সঙ্গে বসে যায়। তাই আপনারা যারা দেখেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের সময় বা হেড ওয়াশের সময় একটা দুটো চুল বাইরে আসে, সেটা কিন্তু একদমই আপনার রুটসগুলো বাইরে আসে না, শুধুমাত্র হেয়ারটা বাইরে বেরিয়ে আসে। এটা নিয়ে একদমই ভয় পাবেন না। এবং বাড়িতে আপনারা চাইলে এই প্রসেসে হেড ওয়াশটা করতে পারেন। এমন বিশেষ কিছু ব্যাপার না, আপনি চাইলে কারোর সাহায্য নিয়ে বাড়িতে নিজেরাই হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হেড ওয়াশটা করতে পারেন। এই ভিডিওটা হয়তো আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে যে কী করে আপনি বাড়িতেও হেড ওয়াশ করতে পারবেন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে একটাও হেয়ার বা গ্রাফটের ড্যামেজ ছাড়া। সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম। এবং সেই সঙ্গে সঙ্গে স্যারের ইন্টারভিউ একটা থাকবে এই ভিডিওর সঙ্গে, যে স্যারের অভিজ্ঞতা কেমন ছিল, আর ওনার যেহেতু সেকেন্ড সার্জারি সেটা নিয়ে ওনার অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আমরা জানব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্প্রে করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্যাল্পটা পুরোপুরি ক্লিন হয়ে গেল। মূলত এটাই হেড ওয়াশ, আর আপনি চাইলে এভাবেই হেড ওয়াশ করতে পারেন। মাত্র 5 মিনিটের একটা প্রসেস। এটা নিয়ে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে শুধু শুধু ক্লিনিকে এত দূরেও ভিজিট করতে হবে না। আপনি যদি কোনো দূরে থেকেও হেয়ার ট্রান্সপ্লান্ট করেন বা আপনি কলকাতা থেকে অনেকটা দূরে বাড়ি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, তাহলে বাড়িতে নিজে চাইলে এভাবেই হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনার স্ক্যাল্পটাকে সুন্দর করে ক্লিন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওনার একদম স্ক্যাল্পটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, প্রত্যেকটা হেয়ার ভিজিবল হয়ে গেছে এবং তার ডেন্সিটিটা আপনারা দেখতে পাচ্ছেন খুব হাই ডেন্সিটিতে কভার করা হয়েছে ওনার হেয়ারগুলো। এবং হেয়ার লাইনটা একটা পারফেক্ট হেয়ার লাইন দেওয়া হয়েছে, যেটা কিন্তু যখন রেজাল্ট আসবে আপনারা দেখে বুঝতেই পারবেন না এতটা ন্যাচারাল রেজাল্ট। আর রেজাল্টের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।